আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত। আর এই শরবতটা খেতে যে কি পরিমাণ মজার তা বলার মতো না। এই গরমের মধ্যে এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত খেতে সত্যিই অনেক ভালো লাগে, প্রাণটা জুড়িয়ে যায়। আর কাঁচা আমের শরবত অনেকভাবেই তৈরি করা যায়, তবে আমি আজকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো যাতে আপনারা খুব সহজে বাসাতে তৈরি করে খেতে পারেন। আর এত মজার একটা শরবত তা বলার মতো না। তো মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পাশে থাকার বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। আমি কাঁচা আমের শরবতের জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি। আর আমগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে কেটে ছোট ছোট করে নিয়েছি। এখন আমি এগুলো একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আমগুলো। আমি সবগুলো আম ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা কয়েকটা। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি 2 টেবিল চামচের মতো লেবুর রসটি চিপে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 3টা কাঁচামরিচ। আর ঝালটা আপনারা একটু বুঝে দিবেন। আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি, আপনারা যে কোনো গোলমরিচের গুঁড়া নিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। আর দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে এখন আমি এখানে সামান্য একটু পানি দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে হাফ কাপ পানি দিয়ে প্রথমে একটু ব্লেন্ড করে নিব, তারপরে আবার পানি দিব। একবারে বেশি পানি দিলে ভালোভাবে ব্লেন্ড হয় না, তাই আমি অল্প পানি দিয়ে এই যে ব্লেন্ড করে নিয়েছি। দেখছেন কি ঘন একটা পেস্ট তৈরি হয়েছে, কত সুন্দর। এখন আমি এখানে দিয়ে দিব 2 কাপ পানি, দিয়ে আবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। একটু মিশিয়ে নিলাম। এখন এই যে আবার আমি ব্লেন্ড করে নিয়েছি 2 কাপ পানি দিয়ে। দেখছেন কত সুন্দর হয়েছে। এখন আমি একটা পাত্রে পরিবেশন করছি। এই শরবতটা খেতে কি পরিমাণ যে মজা তা বলার মতো না। এই গরমে এরকম আমের ঠান্ডা ঠান্ডা জুস খেতে অনেক ভালো লাগে। আপনারা পরিবেশনের সময় অবশ্যই বরফ কুচি দিয়ে নেবেন, দিয়ে ঠান্ডা করে নেবেন। আমি অবশ্য ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করেছি, তাই আর বরফ কুচি দিই নাই। আপনারা পরিবেশনের সময় বরফ কুচি দিয়ে দিতে পারেন। তো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আমের জুস স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনারা বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর সত্যি বলছি এই আমের জুসটা খেতে অনেক মজার, বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর আম ফুরিয়ে যাওয়ার আগেই চেষ্টা করবেন এটা বানিয়ে খেতে। তো দেখতে পাচ্ছেন আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।